নির্বাচন নিয়ে যে সরকারের ভেতরে এত মত এত পথ সংস্কার যুগ যুগ লাগবে, সেগুলো তো চলমান প্রক্রিয়া, সেগুলোর জন্য তো নির্বাচন বসে থাকবার কথা নয়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, সরকার একতার সাথে সেই নির্বাচনের পথেই এগুচ্ছে এরকম মনে করার সুযোগ আছে কিনা, বিএনপি তাই মনে করছে কিনা? বারবার ঐক্যমতের ডাক দিচ্ছে, সর্বদলীয় বৈঠক করছে বিভিন্ন ইস্যুতে। আমরা তো বারবার বলে এসছি যে আমরা জাতীয় ঐক্যের প্রশ্নে অনেক ছাড় দিচ্ছি এবং দিতে রাজি আছি, কিন্তু নির্বাচনটা দিতে হবে। নির্বাচন নিয়ে যে সরকারের ভেতরে এত মত এত পথ, কেউ বলছেন যে 25-এর মধ্যে হবে, কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে হবে, প্রধান উপদেষ্টা বলছেন 25-এর মধ্যে হবে, তার প্রেস সেক্রেটারি বলছে 26-এর জুনে হতে হবে। আবার যেমন গোলাম সারোয়ার মিলন সাহেব বললেন যে আগে আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি করতে হবে। তো এগুলো তো নানান তালবাহানার কথা। আমি যদি টার্গেট না নেই যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচনটা দেব, কারণ নির্বাচিত সরকার ছাড়া না আপনি গণতন্ত্রের পথে যেতে পারবেন, না অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবেন, না বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারবেন, না সার্বিকভাবে দেশের স্থিতিশীলতাকে ফিরিয়ে আনতে পারবেন। না আমাদের যে রাষ্ট্রগুলো মানে বিশ্ব রাষ্ট্রগুলো আছে তাদের সাথে একটা সম্পর্কের একটা ভিত তৈরি করতে পারবেন। এই সমস্ত কিছুর জন্যেই একটি গণতান্ত্রিক সরকার দরকার, একটা নির্বাচিত সরকার দরকার, একটা সংসদীয় সরকার দরকার। আর সেজন্যে আমাদের অতি দ্রুত রুট ম্যাপে যেতে হবে। আমরা যেমন বলছি জুলাই আগস্টের মধ্যে, জুলাই আগস্ট কিন্তু এখনও 6-7 মাস বাকি। এই 6-7 মাসের মধ্যে আপনি যে সংস্কারগুলোর কথা বলছেন, আপনি যে অন্যান্য কাজের কথা বলছেন, এগুলো সবই সম্ভব। আর যদি না করেন তাহলে 10 বছরেও সম্ভব না। এখন আপনি বলবেন যে সংস্কার তো করতে গেলে কয়েক বছর লাগবে, না, সংস্কার যুগ যুগ লাগবে, সেগুলো তো চলমান প্রক্রিয়া, সেগুলোর জন্য তো নির্বাচন বসে থাকবার কথা নয়। যেমন এই যে একটা বিষয় তুলে আনলেন যে ছাত্রদের 10% কোটা, যে কোটা নিয়েই আন্দোলন, এখন আবার ছাত্রদের 10% একটাই তো। কাজেই আমার পরিষ্কার কথা হলো যে এই জিনিসগুলোকে যত তাড়াতাড়ি অ্যাড্রেস করে আমরা নির্বাচনের পথে যেতে পারি, জুলাইতে না হয় আগস্টে, না হয় সেপ্টেম্বরের ভেতরে যদি আমরা না যেতে পারি, তাহলে কিন্তু ঐক্য ধরে রাখাও মুশকিল হয়ে যাবে এবং 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের চেতনা, এই চেতনা ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান।